একজন মা জানে তার সন্তান হারানোর কষ্ট, মানে নিঃশ্বাসের সাথে মনে হয় ছেলেটা খাইতে গেলে বইতে শুইতে। দুইটা ছেলে নিয়ে একটা সুখী পরিবার, হাজবেন্ড দেশের বাইরে, তার বাবা। সব সময় আমি মানে এই দোনো ছেলের সাথে সারাক্ষণ থাকতাম। তারা শুধু যতক্ষণ কলেজে থাকতো বা স্কুলে থাকতো ততক্ষণ, এছাড়া আমরা মা ছেলে কোথাও গেল একসাথে, মানে সবসময় আমরা মা ছেলেরা একসাথে থাকতাম। অনেক গল্প করতাম, অনেক কথা বলতাম। আজকে আমার ছেলেটা এত মাস হয়ে গেল নাই, মানে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। প্রতিদিন আমার কাছে মনে হয় না নাই, মনে হয় যে আমার কাছেই আছে, আমার আশেপাশেই আছে। কোনো মা বাবার আগে তার সন্তান মারা যাওয়া, এটা অনেক কষ্টকর, অনেক কষ্ট। আমার সন্তানকে আমি ঘরে বাইরে রাখতে পারি নাই। ও লং মার্চের জন্য যখন ঢাকায় ঘোষণা দিল, চলে গেল। শহীদ হামিদুর রহমানের মা কাজী শারমিন আক্তারের কান্না যেন আর থামে না। জুলাই আন্দোলনে সন্তান হারিয়ে তিনি এখন পাগল প্রায়। শহীদ হামিদুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌড়া ইউনিয়নের দীঘলগাঁও মজুমদার বাড়ির বাহরাইন প্রবাসী ইকবাল মজুমদারের ছেলে। সে কুমিল্লা সিএন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে 2024 সালের জুন মাসে ঢাকায় ইন্টার্ন শুরু করে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের খবরে কেরানীগঞ্জ থেকে শাহবাগ যাওয়ার পথে বংশাল থানার সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের গুলি এসে লাগে হামিদুরের বুকে। এরপর সব শেষ হয়ে যায়। হামিদুরের যাওয়া হয় আনন্দ মিছিলে। তারপর এনসিপি, বিএনপি লোকজন সবাই আসছে, সবাই খোঁজ খবর নিচ্ছে, সহযোগ করছে। জুলাই ফাউন্ডেশনের থেকেও করছে, নেই সবাই আমাদের খোঁজ খবর নেয়। না, চলমান আছে। সবচেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছে আপনার জামাত, এনসিপি, বিএনপিও নিচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি এনসিপি আর জামাতে নিচ্ছে। এই জিনিসটা অনেক আমার হৃদয়ে বিচ্ছে যে সে কিভাবে মানে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলতে পারে। তো মানে এই জিনিসটা অনেক আমার বিবেকের নাড়া দিচ্ছে, আমি সহ্য করতে পারি নাই। আর এই সাধারণ ছাত্রদের উপরে এইভাবে নির্বিচারে গুলি ছড়া, মানে এটা একটা দেশের সরকার কিভাবে এরকম অত্যাচার করতে পারে, এই জিনিসটা অনেক কষ্ট দেয়। উনি একজন মহিলা মানুষ, ওনার প্রতি আগে অনেক সম্মান ছিল, কিন্তু উনি যে কাজটা করছে, উনি কাজটা ভালো করে। এই কাজটা মানে সাধারণ ছাত্রদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে এভাবে অত্যাচার করা, এটা ওনার উচিত হয় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হামিদুরের মা কাজী শারমিন আক্তার জানান, ছেলে হত্যার ঘটনায় তিনি বাদী হয়ে গেল 9 সেপ্টেম্বর রাজধানীর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিহতের রক্ত মাখা গেঞ্জি প্যান্ট নিয়ে গেছে। এছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। এরপর গেল 2 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও একটি মামলা দায়ের করেন। ও ব্যথা সহ্য করতে পারতো না। কোনো পয়েন্ট হলে যে গুল্লিটা পড়ার সাথে সাথে আমার ছেলেটা কি করছে, কেমন ভাবে চটফট করছে, কিভাবে করছে। ওর যখন প্রথম গুলিটা পড়ে, ওর বন্ধু রাফিকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে যখন রিস্কায় তোলে তখন নাকি 3 বার আব্বু আব্বু করে ডাক দিছে। আমি তো তখন সেই দিন শেখ হাসিনা পদত্যাগ করছে, আমি অনেক খুশি। আমি আমার জারে ফোন দিছি, ফোন দিয়ে ভাবি শেখ হাসিনা পদত্যাগ করছে, অনেক খুশি। মানে ওই দিনের আনন্দ, আমিও বিজয় মিছিলে আনন্দ করতেছিলাম, আমিও পুবালি চত্বরের বিজয় মিছিলে। তখনই আমার ছেলের মৃত্যুর খবরটা আসে যে আমার ছেলের বুকে গুলি পড়ছে। আমার এই আনন্দ বেশিক্ষণ থাকলো না, কষ্ট হয়। তারপর আমার সন্তানটা নিয়ে আমার গর্ব হয়। মৃত্যু তো একদিন আসেই,
বীরের বেশে শহীদের বেশে মৃত্যুবরণ করা, ওটাও তো আল্লাহর বড় নিয়ামত। শুধু একটাই কখনো যাতে যেই দলে আসুক, স্বৈরাচারী সরকার না আসুক, আর যতবারই স্বৈরাচারী সরকারি দেশে আসবো ততবারই ছাত্ররা এইভাবে আন্দোলন করবো। আমার মতন মায়েরা সন্তানদেরকেও আন্দোলন করার জন্য পাঠাইবো। শহীদ হামিদুরের ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী আশরাফুল আমিন শাফি জানান, ভাইয়ের পুরনো ছবি দেখে সময় কাটে তার মায়ের। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান, বছর পেরিয়ে গেছে, ভাই হত্যার বিচারের অপেক্ষা আর কতদিন করতে হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।